বন্ধুরা, এর আগের দিন আমরা লাইভে আলোচনা করেছিলাম মাতা সরস্বতীর সম্বন্ধে। আজকেও আমার কিছু বন্ধুদের জন্য, অনেকে লাইভটা দেখতে পায়নি, অনেক বড় হয়ে যায়, যার জন্যে ওটাও মিনিমাম 40 মিনিটের মতো পৌঁছে যায়। অত সময় বন্ধুদের থাকে না, যার জন্যে ভাবছি যে লাইভ তো হবেই, সেটাকে ছোট করে দিয়ে আরো কিছু বন্ধুদের সুবিধা করার জন্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে সেটা আরো যদি শর্ট টাইমে হয়, বন্ধুদের যাতে সুবিধা হয়, সেই জন্য আমি ভিডিও করছি একটা আপনাদের কাছে পৌঁছাবার জন্যে। আর সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি তাদের ভালো লাগে এই ধর্ম কথা, তাহলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাতে আমি উৎসাহ হব যে আরো কিছু জানাবার সকলকে এবং নিজেকেও। তা আজকে সরস্বতী মায়ের কথা বলবো। এর আগে লক্ষ্মী, গণেশ, মাতা দুর্গার কথা বলেছি। আজকে সরস্বতী মায়ের কথা বলবো, যে সরস্বতী মা কিসের দেবী, তিনি শুভ্র কেন, এবং যে রাজহাঁসটি রয়েছে তার কাছে সেটাই বা সাদা কেন, সেটার সম্বন্ধে আলোচনা করব। দেবী সরস্বতী কিসের প্রতীক? মা হচ্ছে জ্ঞানের প্রতীক। ইনি বাণীরূপিণী বাগদেবী। দেবীর হাতে পুস্তক ও বীণা রয়েছে। পুস্তক হচ্ছে বেদ, শব্দব্রহ্ম, আর বীণা সুর ও ছন্দের প্রতীক, নাদব্রহ্ম। এগুলো সবই নিজের মধ্যে রয়েছে। এগুলো দেহতত্ত্ব কথা, এগুলো সরাসরি আলোচনা করা যায় না। এগুলো গুরুই একমাত্র তোমাদের বলে দিতে পারেন, গুরুর কাছ থেকে জানতে হবে। আর গুরু ভিন্ন কোনো কাজই সফল হয় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কেউ যদি বলে থাকে যে গুরু ভিন্ন তুমি সার্থক হয়ে যাবে, না, তাহলে তুমি একটু পেছনের দিকে দেখো, একটু পেছনের দিকে। বামদেব বাবা, শঙ্কর বাবা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, রামপ্রসাদ, এরকম মহা মহা অবতার রয়েছেন, শ্রী চৈতন্যদেব রয়েছেন। তাদেরকে দেখো, আমার কথা বিশ্বাস না হলে, তাদের কিন্তু গুরু আছে। গুরু ভিন্ন কোনো কাজ হবে না। শুদ্ধ সত্য গুণের মূর্তি এই মাতা সরস্বতী, তাই তিনি সর্বশুক্লা, শ্বেত বর্ণটি অর্থাৎ শুভ্র। সরস্বতী শুদ্ধ জ্ঞানময়ী প্রকাশ স্বরূপা। জ্ঞানের সাধক হতে হলে তোমাকে, আমাকে, এই সমস্ত আরো যে সাধক আছেন, দেহে মনে প্রাণে শুভ্র সুচিরতা আনতে হবে, পরিষ্কার হতে হবে। এই গেল মাতা সরস্বতীর কথা। এইবার আমরা মাতা সরস্বতীর চরণের কাছে যে রাজহংস বা শ্বেতহংস রয়েছে, তার কথা একটু বলবো বা জানবো। দুধ আর জল যদি মিশিয়ে দেওয়া যায় সেই হাঁসকে, রাজহাঁসকে, তাহলে সে কি করবে? হংসটা মুখ দিয়ে মেশানো জল, ওই জলটাকে আলাদা করে ফেলে দেবে, দুধটাকে নিয়ে নেবে। জ্ঞানী বিবেকগণ কি বলছে? বস্তু হতে অনিত্য অসার অংশ বাদ দিয়ে নিত্য সার অংশ গ্রহণ করবে। অর্থাৎ তুমি জ্ঞানী, তুমি বুদ্ধিমান। সকলেই সব রকম কথা বলছে, কিন্তু তার থেকে কোনটা সত্য, কোনটা মিথ্যে, কোনটা অসৎ, কোনটা সৎ, তা তুমি বেছে নিচ্ছ।
তুমি রাজহংস, তুমি জ্ঞানী, এটা তোমার কাছে অবশ্যই ধরা পড়বে। যে সত্য গ্রহণ করে সেই সাধনার ভিত্তি স্থাপিত করে। হংস অর্থাৎ হং আর স, এটা প্রতিদিন উচ্চারিত হচ্ছে। কিভাবে হচ্ছে? জীবের শ্বাস প্রশ্বাসে নিরন্তর অনবরত হং এবং স এই অক্ষর দুটি উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। তুমি এক ধ্যানে এক মনে যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছ, একটু অনুধাবন করো, মন থেকে শোনো, তুমি অবশ্যই শুনতে পাবে। জীবকে এই শব্দ প্রতিনিয়ত, এই যে শব্দটা হং এবং স, এই যে শব্দ দুটি প্রতিনিয়ত কি জানাচ্ছে? অহং স সোহং, অর্থাৎ সেই পরম ব্রহ্ম বস্তু আর জীব, তুমি আর সেই পরমাত্মা অর্থাৎ পরম ব্রহ্ম অভিন্ন, এই দুটোর মধ্যে কোনো ভিন্নতা নেই, অর্থাৎ ভিন্ন নয়, অভিন্ন। পরব্রহ্ম সচ্চিদানন্দ আর জীবও সচ্চিদানন্দ, কেবল ব্রহ্ম অখণ্ড, জীব খণ্ড। একই ব্রহ্ম পুরোটা, কিন্তু জীব খণ্ড খণ্ড হয়ে গেছে। যেমন আমি, আমার বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন, এরাও জীব, কিন্তু দেখো খণ্ড খণ্ড হয়েছে। এই খণ্ড আলাদা, আবার নিজেও খণ্ড খণ্ড হচ্ছে। কিভাবে খণ্ড হচ্ছে এটা গোপন কথা, তুমিও খণ্ড খণ্ড হচ্ছ, সে বিষয় পরে আলোচনা করা যাবে। ব্রহ্ম অসীম অনন্ত, জীব ক্ষুদ্র সীমাবদ্ধ। এই ব্রহ্মাণ্ডের শেষ আছে কোথাও? কেউ বলতে পারবে, কিন্তু আমার শেষ আছে, আমি এখানে নিমিত্ত মাত্র। ব্রহ্ম চিৎ সমুদ্র, জীব চিৎকণ, হংস, এই ভেদাভেদ তত্ত্বটি সর্বদা স্মরণ করিয়ে দিচ্ছে যে তত্ত্বমসি জ্ঞান ভাণ্ডার বেদান্তের মহাবাক্য। হংস মন্ত্র তত্ত্বমসি মহাবাক্যের স্মারক, তাই জ্ঞানমূর্তি সরস্বতী হংস সমারূঢ়া। দেখো, হংস তত্ত্বের জ্ঞান লাভে সাধক পরমহংস হন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে যে পরমহংস হয়েছেন, তিনি জ্ঞানের ভাণ্ডার, তিনি জানিয়েছেন, নিজেকে দেখিয়েছেন মানুষকে, দেখো কিভাবে তুমিও হতে পারো পরমহংস। তুমি যদি, আমি যে কথাগুলো বলছি, অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে তুমিও হতে পারো, তিনি যে কথাগুলো বলছেন বা জ্ঞান দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সেগুলো তোমাকে মানতে হবে, তার ক্রিয়াকর্মগুলো করতে হবে, মন দিয়ে তার বাক্য শুনতে হবে, মানতে হবে, শুনলে হবে না, শুধু মন দিয়ে শুনতে হবে এবং মানতেই হবে, তবে তুমি তার প্রসাদ পাবে। ঠাকুর বলেছিলেন একটা কথা, শ্রী শ্রী পরমহংসদেব বলেছিলেন যে তুমি পাকাল মাছ হও। পাকাল মাছকে দেখেছো? এই এই কথাটা গুরুত্ব অপরিসীম। কি বলছে? পাকাল মাছকে কেন উদাহরণ দিলেন তিনি? যে পাকাল মাছ পচা পাকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে এক ফোঁটা কোনো নোংরা লেগে থাকে না, অথচ পচা পাকের মধ্যে আছে। ওম বিষ্ণু। তুমিও সেই পাকাল মাছ হও।
কারণ তুমি এই সংসারের মধ্যে রয়েছে, সংসারে অনেক ঝুট ঝামেলা অশান্তি বহন করতে হয়, কিন্তু সেগুলো তুমি গায়ে লাগালে হবে না, তুমি লাগাবে না। তুমি পাকাল মাছ হও, দেখবে আপনা হতে সেগুলো এসেও ফেরত চলে যাচ্ছে, তোমাকে স্পর্শ করতে পারছে না। অথচ তুমি একই জায়গায় বাস করছো সকলের সাথে, সকলে মিশে, তাও তোমাকে স্পর্শ করতে পারছে না। তুমি সেই রকম হওয়ার চেষ্টা করো। পরমহংস পুরুষ সংসারে বাস করেন, সাংসারিক ভাব তার মধ্যে প্রবেশ করতে পারে না। তুমি সংসার করছো মা বাবা ভাই বোন বউ বাচ্চা নিয়ে, জ্ঞান স্বরূপ শ্রী ভগবান ও সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ হয়েও নির্লিপ্ত। কথার অর্থ কি? স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনিও এখানে এসেছেন, আবার সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণও তিনি রূপ ধারণ করেছেন, সবকিছুই করেছেন, অথচ তিনি নির্লিপ্ত, নিঃস্ব, নিরাকার ভাবে রয়েছেন। কোনো কিছুতে তার মোহকে আটকাতে পারেনি, কোনো মোহই তাকে স্পর্শ করতে পারেনি, কোনো লোভ তাকে স্পর্শ করতে পারেনি, কোনো হিংসা তাকে বিপদে ফেলতে পারেনি। সেই রকম জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। শ্রী ভগবানের জ্ঞান মূর্তির বাগদেবী সরস্বতী। সুতরাং সরস্বতী ও হংস সমান ধর্মী, একই। তাহলে আমরা এই কথাগুলো জানলাম, হংস শব্দের অর্থ এবং এর মানে কি সেটা জানলাম। এরপরে আমরা জানবো কার্তিকের সম্বন্ধে, কার্তিকের ময়ূরের সম্বন্ধে, ময়ূরের লেজ সম্বন্ধে, সাপ কারা হয়, এইসব সম্বন্ধে আমরা জানবো পরের এপিসোডে। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।